হবিগঞ্জে আবারও বেড়েছে চাল সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। এতে বিপাকে পড়েছে নিম্ন এবং মধ্যবিত্তরা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করার দাবি সাধারণ মানুষের। গত সপ্তাহে যে নাজিরশাইল চাল বিক্রি হয়েছে ৩,০০০ টাকা বস্তা, এই সপ্তাহে তা বিক্রি হচ্ছে ৩,২৮০ টাকায়। বেড়েছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। বাজারের পরিস্থিতি জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুর রব সেলিম। সেলিম, হবিগঞ্জে চাল সহ নিত্যপণ্যের দাম বাড়ছে কেন, এই বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? নুজহাত, আমি এখন আছি হবিগঞ্জের সবচেয়ে যে কাঁচা বাজার, বড় কাঁচা বাজার, সেখানে চাষি বাজার, সেখানে দাঁড়িয়ে আছি। এছাড়াও আমি হবিগঞ্জের শায়েস্তানগর এবং চৌধুরী বাজার ঘুরে এসে যদি জানতে পেরেছি যে হবিগঞ্জের চাউল সহ নিত্য প্রয়োজনীয় কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। যে চাউল গত সপ্তাহে যেটি নাজিরশাইল চাল যেটি ৩২০০ টাকা বস্তা বিক্রি হয়েছে, সেটি এখন এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২৫০ টাকা বৃদ্ধি করে ৩২০০ থেকে ৩২৮০ টাকা করে। এছাড়াও অন্যান্য সবজির দাম, যেগুলো কাঁচা সবজির দাম কমতে স্বাভাবিক অবস্থায় রয়েছে। তো আমি এখানে ক্রেতাদের সাথে কথা বলছি। তারা সাধারণ ক্রেতাদের সাথে বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে না। যদি নিয়মিত বাজার মনিটরিং করা হয় তাহলে হয়তো নিত্য প্রয়োজনীয় যে সবজি বা প্রয়োজনীয় দ্রব্য রয়েছে সেগুলোর দাম আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় থাকবে। এছাড়াও তারা আরেকটি বিষয় অভিযোগ করছেন যে এখনো সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো বাজার সিন্ডিকেট যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে হয়তো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য।